আসলে দেখুন, নির্বাচনের মধ্যে উপঢৌকনের যে ব্যাপারটা সেটা দেয় কিন্তু একদম নিষেধ। আমরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যদি মনে করি যে আমরা কোনো উপঢৌকন দিয়ে তাদের বিবেককে কিনে নিতে পারবো, এটা আমাদের ভ্রান্ত ধারণা। তবুও আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে কিন্তু আমরা শিক্ষার্থী এবং শিক্ষার্থী সুলভ আচরণ আমাদের করতে হবে। এটাকে বিশ্ববিদ্যালয়ের যে একটা নির্বাচন সেই হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে আমাদেরকে আমাদের ব্যয়ের কথা চিন্তা করতে হবে। এবং আমি মনে করি যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট বিবেকবান, তারা এই সকল কথায় বা এই সকল কর্মকাণ্ডে কখনো ভুলবে না, তারা যোগ্যতার বিচারেই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। গঠনমূলক সমালোচনা আসে সেটা কিন্তু আমরা সাদরে সবসময় গ্রহণ করি এবং আমরা যদি আমাদের সেখানে কোনো আসলে বলার কিছু নেই, কিন্তু আমরা আমাদের দিক থেকে পরিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করে যাচ্ছি। সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু প্রশাসন এখনো কন্ট্রোল করতে পারেনি, যেটার জন্য কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যজনক অবস্থা বলাই যায়। তবু এবং যে কালো টাকার ছড়াছড়ি বলতে পারেন বা অর্থের একটা সীমা, সেই সীমাটা যদি নিয়ন্ত্রণ করে দিত সেই ক্ষেত্রে কিন্তু অনেকের জন্য সেই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হতো। তবু আমরা আশা রাখতে চাই যে শেষ পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করে সেই জায়গাটা বজায় রাখবো, সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার পাবো।